আমি বর্তমানে আমরা হাইলাকান্দি টাউনও আছি। হাইলাকান্দি টাউনও যে ফ্লাড হয়েছে, মানে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির লাগি যে ফ্লাডের সিচুয়েশন দেখাইছে আর কি, বা যে পানি দেখা যার ওই জিনিসটা আমি দেখাইবার লাগি আজকে আপনার সামনে আইছি। আর এখন আমি বর্তমানে বিশালের সামনে আছি। আপনারা দেখতে পারিতে যাবেন এখানে কত জল হয়েছে। দেখুন এখানেও আপনার ও যেটা যে দেখতে পারিতে পিছিয়ে যেটা আমি দেখাই, আর এটা হইলো যে স্টেশন রোড ওটা। আর ও সামনে ফাইলা গিয়া বিশালের আগের যে রোড যেটা, এটা তো একদম তোমার পানি। আর আমার পিছনে দেখুন ওই যে এই সাইডের যে জল, এই সাইডের রাস্তা যেটা পাবলিক স্কুলে গিয়ে আমরা বাইর হই, এখানেও একদম মানে জলে পরিপূর্ণ, মানে তিনোটা রাস্তা আর কি, মানে থিমুকা যেটা আর কি, মানে বিশালের সামনে আর কি আমরা হয়। এখানেও দেখুন কত জল হয়েছে। আমার ফাউন্ড নিচে যদি আমি দেখাই কতটুকু দেখাই জল, দেখুন এখানে জল একটু কম, কিন্তু ওদিকে দেখুন কতটা জল। এছাড়া আমার পিছন দিকে দেখুন কতটা জল। আর এছাড়া যদি আমি এই সাইড দেখাই আর কি, এই সাইডে দেখুন জল আর জল, মানে বাইক কার যে কোনো জিনিস নিয়ে আপনি যাইন মানে অর্ধেকটা ডুবি যায় গিয়ে আর কি। তাও এটা মেইন রাস্তার উপরে। আমি আরও দেখাইমো আপনাদের ভিডিওতে, থাকবো আমার সঙ্গে। তো ও দেখুন এখন বর্তমানে আমি সিরাজপুরটি দাঁড়াইলে আছি। এটা পাবলিক স্কুল রাস্তা যেটা, ওটা আমি দেখাই, আর যেটা পয়েন্টও যাওয়া যায়। আর এছাড়া আমি ক্যামেরা করে একবার সিরাজপুরটির যে মেইন পয়েন্ট যেটা, ওটা আমি দেখাই। আর দেখুন ও সামনে দেখুন সিরাজপুরটির রাস্তা, এখানেও মানে বিশেষ করে বেশ জল হয়ে গেছে দেখছি আমি। ও গাড়ি যাইব দেখবা কতটুকু এখানেও ডুবি যায় গিয়া। আমি ও সাইডে দেখে আইছি, ও দেখুন মানুষ কাপড় উঠে যেতে প্রায় হাঁটুর উপরে। আর ও বাইক যার দেখুন, এছাড়া ও দোকান দেখুন, একটা দোকান দেখছেন। এছাড়া ও দেখুন একটা অটো। আর মানে যেদিকে আমি দেখি আর ওদিকে দেখি আর কি জল আর জল। আর এছাড়া অনেক গাড়ি সাইডও রাখা আছে যেটা স্টার্ট অফ হয়ে গেছে গিয়া আওয়ার সময়। আর এছাড়া দোকানের ভিতরে জল ঢুকি গেছে গিয়া, কিছু দোকান খোলা আছে, কিছু দোকান অফ মানে বন্ধ আছে। দেখুন একটা টুকটুকি আর কতটুকু ডুবি। আর এখানে অসহায় মানুষ কিতা লাগি মানে ইম্পর্টেন্ট কাজ আছে। দেখুন একটা মানে স্কুটি যার কতটুকু ডুবিছে, তে ওটার উপরে দিয়েও মানুষ আওয়া যাওয়া করিতরা, কিন্তু এটা মানে ভয়ানক হইতে পারে। কিতা লাগি রাস্তার অনেক সময় নিচে ফুটপাথ থাকে, গর্ত থাকে, যদি কেউ পড়ে যাতে হতাহত তো হইতে পারে। ওলা গাড়ি পার যখন কত জল হয়েছে বাইকের, আমি কইলাম যে অর্ধেক ডুবি যায় গিয়ে, যখন অর্ধেক ডুবি গেছে গিয়া। আর সাইডে দিয়ে মানে এরকম মারে ওই যে গাড়ি যেটা যার এরকম আফাল যেটা উঠাইয়া মানে বোঝা যায় একটা মানে কোনো সমুদ্রের দ্বারা তুমি দাঁড়াইছো এরকম দেখা যায়। কথা হইল কি এখানে মানে কারণ হয়েছে গিয়ে গত 3-4 দিন থেকে খুব বেশি করে ভীষণ বৃষ্টি ওর, এর লাগিয়ে জল চতুর্দিকে বেশি হয়ে গেছে গিয়া। গল্লি হইন বা মেইন রাস্তা হইন সব দিকে জল আর জল। আর যদি ড্রেনেজ সিস্টেম যেটা, এটা যদি প্রপার থাকতো তাহলে অত জল হওয়ার কথা না। এটারও একটা মানে ফল্ট আছে, এর লাগি জল কিটা হয়েছে মানে বাইরে যেতে পারছে না, জল সব দিকে স্টাক হয়ে গেছে গিয়া। আর মানে শহরের মধ্যে আর কি বিশেষ করে সব জায়গায় জলে ভরে গেছে গিয়া। এর লাগি মানুষের প্রবলেম হওয়ার, অসুবিধা হওয়ার চতুর্দিকে দেখুন জল আর জল। তে জলটা হয়তো সরতে সময় লাগবো, কিন্তু এখন জলে পরিপূর্ণ। যেদিক থেকে আইন আপনার এই জলের সম্মুখীন হইতে হইব, চাই আপনি বাইক নিয়ে আইন, কার নিয়ে আইন বা বড় গাড়ি নিয়ে আইন। পয়েন্টের সামনে যে রেল ক্রসিং এর আগে এখানেও আবার জল হয়ে গেছে গিয়া। দেখুন জল আর জল, সম্পূর্ণ টাউনও দেখছি আমি জলে ভরা আজকে। কথা হইল বিশেষ করে যে শহরের যে ড্রেনেজ সিস্টেম যেগুলো, এগুলো বর্ষার আগে মেরামত করার দরকার। আর যে সময় আমরা চলি এই সময় একটু আমরা সতর্কতা রাখতে হইব। যদি এরকম সিচুয়েশন হয় সড়ক দাঁড়াইতে হইলে ম্যানহোল পেথোল দেখিয়া চলতে লাগবো। আর এছাড়া ও যখন যেটা আমি দেখাই, এটা হইল গিয়ে আমরা হাইলাকান্দি গাছতলা এরিয়া। হাইলাকান্দি গাছতলা তো এরকম সিচুয়েশন হয়েছে যে মানে প্রায় শহর থেকে 1.5-2 কিলোমিটার বাইরে থেকে আপনার মানে জল আপনি ফাইলিবা, জলে আপনার ভিতরে হইতে হইব, না হইলে বাইক সামনে রাখিয়া আপনি আটিয়ে আইতে হইব। তো আজকের ভিডিও আমি অতটুকু দেখাইলাম। ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা। ধন্যবাদ।